দক্ষিণ এশিয়ার 7টি দেশ এ অঞ্চলে মুক্ত বাণিজ্য চালুর লক্ষ্যে গত 1 জানুয়ারি থেকে সাপটা চুক্তি কার্যকর করার ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে আজ 1 জুলাই থেকে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হলো। সাপটা চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে তুলনামূলক উন্নত দেশ এবং বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। স্বল্পোন্নত দেশগুলোর পণ্য অপর 3 দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পাবে চুক্তি অনুসারে। এর ফলে স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের ওপর মূল্য সংযোজন হবে 30%। অন্যদিকে স্বল্পোন্নত দেশে রপ্তানিতে 40% মূল্য সংযোজন হবে উন্নত দেশগুলোর। এ ব্যবস্থায় বাংলাদেশের জন্য একটি অমিত সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। আমাদের মালের উপরে যাতে নন ট্যারিফ ব্যারিয়ার যদি অন্যান্য দেশ না লাগায় তাহলে সাপটার চমৎকার ভবিষ্যৎ রয়েছে। পৃথিবীর দরিদ্রতম অঞ্চল এই সাউথ এশিয়ান অঞ্চল, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার ফলে এই সাপটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কার্যকর হয়েছে। যদি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি খোলা মন নিয়ে যার যার পণ্যে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয় নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে এর বেনিফিট সাধারণ জনগণও পাবে। এত কিছুর পরও বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর লাভবান হবার বিষয়টি নির্ভর করছে পণ্য প্রস্তুতি ও দক্ষতার উপর। বিশেষ করে ভারতীয় বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের সুযোগকে বাণিজ্য ঘাটতি কমানোর উল্লেখযোগ্য সুযোগ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ভারতীয় সুতা থেকে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রেও বাংলাদেশ বিশেষ সুযোগ পাবে। তবে সাপটা বাস্তবায়নের সুফল পেতে হলে বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারতকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইন্ডিয়ার দায়িত্ব বেশি এখানে, কারণ ইন্ডিয়া হচ্ছে বড় রাষ্ট্র, শুধু বড় মাস বিগার ইকোনমি, এবং তো তাদের যে মানে ইকোনমি সাইজ, ইভেন তাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং, সব কিছু তারা দে শুড রিফ্লেক্ট হোয়েন দে আর রিভাইজিং এ পলিসি টুয়ার্ডস ইটস নেইবার্স। বাংলাদেশ স্মল কান্ট্রি, স্মল ইকোনমি, আশা করি তাদের থেকে ভালো ট্রিটমেন্ট পাবে। আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে নাফটা, ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানের মতো সাপটাও এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে গতিশীল ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তবে সাপটার সুফল কতটা বাংলাদেশের ঘরে আসবে তা বুঝতে কয়েক বছর অপেক্ষা করতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য আঞ্চলিক বাণিজ্য থেকে লাভবান হতে স্পর্শকাতর পণ্য তালিকা ও রপ্তানি বাণিজ্য উন্নয়নে কারিগরি সহায়তা সহ 4টি চুক্তি করেছে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো। আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো তীব্র প্রতিযোগিতায় পড়বে না, কারণ এগুলো আমাদের সেন্সিটিভ লিস্টের মধ্যে আছে, আর এগুলি নর্মাল ওয়েতেই নর্মাল ডিউটিতেই আসে। আমরা একটা সময় পাবো এর মধ্যে যাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন স্কিল কীরকম, আমরা যেভাবে নেগোশিয়েট করব সেভাবে আমাদের ভলিউমটা, আমাদের ট্রেডটা সেভাবে ত্বরান্বিত হবে। অনি আলমগীর, চ্যানেল এস, ঢাকা।